আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা প্রকাশ্য এবং গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ, ঐশ্বর্য পেতে চান, তারা এই আমলটা করতে পারেন। কিভাবে করবেন আমলটা? এবং তারা যারা সম্পদশালী হতে চান, তারা এটা করবেন। যারা অন্তরকে তাজা রাখতে চান আল্লাহ সুবহানাহু ও তাআলার নামের মাধ্যমে, তারা এই আমলটা করবেন। এবং ব্যা যারা প্রচুর জীবিকা লাভ করতে চান, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আমলটা করবেন। কারণ এই আমলটা করলে সে কখনোই সে অভাবী হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম, কি পাওয়ার, কি ফজিলত! আল্লাহ এই নামের ভিতরেই পাওয়ার রয়েছে। আল্লাহ, আল্লাহ। ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, এই শব্দের অর্থই হলো হে প্রশস্তকারী। ইয়া ওয়াসিউ, এই নামের অর্থই হলো হে প্রশস্তকারী। দ্য এনরিচার, দ্য এনরিচার, এটার অর্থই হলো প্রশস্তকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাল, সম্পদে, ঐশ্বর্যে আপনাকে প্রশস্ত করে দিবেন। অর্থাৎ এত পরিমাণ দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। জীবনে কখনো আপনি অভাবী হবেন না। যে ব্যক্তি এই নামটি ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, এই ইসিমটি দ্বারা নিজের অন্তরকে তাজা রাখে, সে প্রচুর সম্পদশালী হয়ে যায়। আর সম্পদশালী এত পরিমাণ হয় সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই সিমটি বেশি পরিমাণে পাঠ করবে, বেশি বেশি ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ পাঠ করবে, তার কাছে ফেরেশতারা আসে। ফেরেশতারা এসে অবতরণ করে। সে ব্যক্তি প্রচুর জীবিকা লাভ করে, বিপদ আপদ থেকে হেফাজত থাকে এবং সে কখনো অভাবী হয় না। যে ব্যক্তি প্রচুর পরিমাণে ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ প্রচুর পরিমাণে পাঠ করে, সে কখনো অভাবী হয় না। তার কাছে ফেরেশতারা অবতরণ করে, তাকে নিরাপত্তা দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রকাশ্যে এবং গোপনে যত ধরনের সম্পদ, ঐশ্বর্য দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত ধরনের ঐশ্বর্য এবং সম্পদ তাকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিবেন। এমন ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।